হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টোটালি বাসায় আমি কী কাজ করেছি, আজকে কী রান্না করলাম, সকালে ঘুম থেকে উঠে কি করলাম, তারপর বাচ্চার সঙ্গে একটু আড্ডা দিলাম। আপনাদের সঙ্গে ঠিক এগুলাই শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমার বেডটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসলে একটা কথা কি, সকালে ঘুম থেকে উঠে যদি বেড গোছানো থাকে তাহলে মনে হয় যেন বাসার অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। বেড যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু কারোরই ভালো লাগে না। কারণ হঠাৎ যদি বাইরে থেকে কোনো একটা আত্মীয় আসলো অথবা বাইরে থেকে একটা লোক ঘুরতে আসলো, যদি দেখে যে বেড এলোমেলো অথবা ঘর এলোমেলো, তখন কিন্তু নিজের ভিতরেও খারাপ লাগা কাজ করে। আর এদিকে আমি দুপুরে রান্না করার জন্য মাছ ভিজিয়ে রেখেছি এবং আমি যে ব্লেন্ড করে রাখা যে মরিচ এবং রসুন এগুলো বের করে রেখেছি। আজকে রান্না করব আমি হচ্ছে বিলের মাছ। আর এদিকে আমি সকালে একটু চা বানিয়ে নিচ্ছি। আমাদের সবারই হয়তো একটু চা খেতে ভালো লাগে সকালে, তার মানে যে ঘুম ঘুম ভাবটা এটা আসলে চলে যায় চা খেলে। আমার তো চা না হলে হয়ই না, আমার প্রতিদিন সকালে উঠেই আগে চা খেতে হয়। অর্থাৎ আমি জানি যে চা খাওয়াটা অতটাও শরীরের জন্য উপকার না, তারপরও কিছু করার নাই। আমার চাটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে নিচ্ছি। এখন দেখি আমার চিনির কৌটাতে চিনি নাই, তখন চিনি ঢেলে নিলাম। আর এদিকে কিন্তু আমার বাচ্চা আমার সঙ্গে দুষ্টুমি করতেই আছে, একটার পর একটা কিন্তু কথা বলতেই আছে। তার তো কথা শেষই নাই, ছোট মানুষ সে। তার মানে আমি যতই বলি বাবা এটা করো না, বাবা ওটা করো না, সে তো আমার কথা শুনবেই না। আমার চাটা অলমোস্ট ডান, এখন আমি এটা খাবো। সকালে দুধ চা খেতে কারোরই মনে হয় না ভালো লাগে, আবার কারো ভালো লাগে। যেমন আমার ভাবি, তারও নাকি খুব ভাল লাগে দুধ চা খাইতে। আমার কিন্তু লাল চা সকালে খুব ভাল লাগে, কারণ দুধ চাতে অনেক অ্যাসিডিটি হয়। অন্যদিকে আমার বাবু বিস্কিট খাবে। আমি আসলে চাই না ও বাইরের কোনো খাবার সেভাবে খাক, এই জন্য আমি ছোট ছোট বিস্কিটগুলো রেখে দিই যাতে একবারে শেষ হয়ে যায়। বড়গুলো আনলে কি হয়, ওই যে দেখে বাচ্চারা যেটা দেখবে সেটা বারবার চাইবে, এই জন্য ছোটোটা নিয়ে এসে বুঝাই যে বাবা এটা শেষ হয়ে গিয়েছে। তার সঙ্গে একটু গল্প করছিলাম আর কি। আর সে আমাকে যেন তখন কি একটা বলছিল, যে কার্টুন দেখছিল, তাই আমাকে আর ওকে বলছে যে মা এটা কি, ওটা কি। তার মানে তার প্রশ্নের তো শেষ নাই। তারপর চলে গেলাম হচ্ছে দুপুরে রান্না, কারণ বাচ্চা থাকলে তো আসলে টাইম মেনটেন করে কিছু হয় না, ওই যখন যেটা পারে তখন সেটা করতে হয়। আজকে রান্না করছিলাম হচ্ছে বাঁধাকপি। আসলে আমি মূলত বাঁধাকপি আমার পছন্দ কখনোই না, আমি কখনো বাঁধাকপি খাই না, কিন্তু হচ্ছে আমার এখন কেন জানি ভাল লাগছে খুব। আর রান্না করব হচ্ছে আমাদের বাড়ির মেটে আলু, বাড়ির জিনিস, তার মানে অমৃত। এত টেস্ট হবে আমি আসলে বুঝিনি, তাও মেটে আলুটা রান্না করছি আবার বিলের মাছ দিয়ে। এখানে আছে টাকি মাছ এবং মাগুর মাছ। তাই আমি আসলে মাছ সবাই কিভাবে নেয় আমি জানি না, কিন্তু আমি মাছ ভেজে নিই না। যেগুলো সাজো মাছ থাকে, সাজো বলতে কি যে বেশি দিন হয়নি, 4-5 দিন আনছি, এক সপ্তাহ হয়েছে অলমোস্ট, সেগুলো আমি একটু কষিয়ে নিই। আর একটু বেশি দিন ফ্রিজে থাকলে সেগুলো ভেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে গন্ধটা থাকে না। অন্যদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মেটে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি। কারণ যে নাল নাল যে ভাবটা থাকে, এই সেদ্ধ করে রেখে দিলে এই ভাবটা চলে যায় আর কি, অতটা থাকে না, একটু কম থাকে। আর আমি মশলা কষিয়ে মেটে আলুটা দিয়ে দিয়েছি। আসলে তরকার যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ আসবে। তার মানে যে তরকার, যেমন মাংস, যে তরকার কষানো যাবে সেই তরকার যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ লাগে। অন্যদিকে আমার ভাত প্রায় হয়ে গিয়েছে, তাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এদিকে আমি হচ্ছে
মেটে আলুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে। আসলে এটা খেতে এতটাই টেস্টি হয়েছে, যে কেউ এর প্রেমে পড়ে যাবে, যে কেউ। তার মানে মেটে আলু এত টেস্টি হয়েছে বলার মতো না। এখন তো আসলে মেটে আলুর সময় ওরকম না, কিন্তু হচ্ছে আমাদের বাড়ির মেটে আলু যেহেতু উঠানো হয়েছে, এই জন্য আর কি রান্না করা হয়েছে। আর এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, আমি ভাতের পানিটা ঝরিয়ে রেখেছি, আর আমার রান্না অলমোস্ট ডান। আর এদিকে আমার বাচ্চাটা এসে মা মা বলে জড়িয়ে ধরছে অনেকক্ষণ, তার কাছে নাই আমি। তাই আমি বললাম, বাবা তুমি যাও তাহলে, আমি চলে আসছি। তাই সে আবার গাড়িতে উঠে চলে গেল। আর বাবাকে আমি টাটা দিয়ে দিচ্ছিলাম একটু, আমার শোনা বাচ্চাটা।